বাঙালির হেসেলে ইলিশ মাছ আসা মানেই উৎসবের আমেজ। আর সেই উৎসব যদি হয় একদম সাধারণ ঘরোয়া মশলায়, তবে তো কথাই নেই। সর্ষের ঝাঁঝ এড়িয়ে যারা ইলিশের হালকা ও তৃপ্তিদায়ক স্বাদ পছন্দ করেন, তাদের পছন্দ আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই ঝোল। দুপুরের খাওয়া দাওয়া শান্তি ফিরিয়ে আনতেই আজই বানিয়ে দেখাবো এই সাবেকি রান্নাটি। সচরাচর ইলিশ মাছ এলেই আলু বেগুন দিয়ে সবার বাড়িতেই ঝোল হয়ে থাকে, তবে আজকে আমি সেই ঝোলটি শেয়ার করব, তবে আমি কিভাবে বানাই সেটাই। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে, তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ স্বাদের ইলিশ মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে দেখুন গোটা ইলিশ নিয়ে নিয়েছি। ইলিশটাকে অফ ক্যামেরায় খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছটাকে আমি কেটে নেব। আমি আমার প্রয়োজন মতন মাছ নিয়ে নিচ্ছি। আপনারা ঝোলটা যেভাবে বানাবেন সেই পরিমাণ অনুযায়ী মাছের পরিমাণটা আপনারা ঠিক করে নেবেন। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাদের কাছে অনুরোধ রইল আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে মাছটা কেটে নিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আবারও দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাত দিয়ে ঘষে ঘষে মাছগুলোকে বেশ ভালো করে মেরিনেট করে নেব। মাছগুলো খুব সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেলে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে চলুন সবজিগুলো কেটে নিই। আমি নিয়ে নিয়েছি আলু আর বেগুন। আলুটাকে প্রথমে বেশ ভালো করে ছাড়িয়ে নেব আর লম্বা লম্বা পিস করে কেটে নেব। আপনারা সবজিটা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতন সবজিটা নিয়ে নিয়েছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর 4-5টা ছোট ছোট বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে দেখুন এইরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেমন বেগুন থাকবে সেইভাবেই নিয়ে নেবেন, তবে আমার এই বেগুনগুলো খুবই নরম আর কচি। সবজিগুলো কাটা হয়ে গেল, সবজিগুলোকে সাইডে রেখে দিলাম। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো আর নুনটাকে বেশ ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে কড়াইয়ের গায়ে স্প্রেড করে নেব। যেহেতু কম তেলে রান্না করছি, আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবারে মেরিনেট করে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। নতুন রাঁধুনিদের জন্য ছোট্ট টিপস, যদি মাছ ভাজার আগে সামান্য একটু নুন দিয়ে দেন আর হলুদ দিয়ে দেন, তাহলে কড়াইতে লেগে ধরবে না মাছগুলো, আর তেলের ছিটেটা গায়েও আসবে না। এই তরকারিটা বানানোর জন্য মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা ভেজে নেব। দেখুন ঠিক এই রকম একটুখানি কালার ধরে এলে উল্টে পাল্টে মাছগুলোকে এরকম হালকা করে ভেজে নেব আর তেল ঝরিয়ে তুলে রেখে দেবো। আজকের এই রান্নাটাই মুড়ো লেজা সবই নিয়ে নেব, তাই আমি আমার মতন করে মাছগুলো ভেজে নিয়েছি, তবে মুড়োটা একটু কড়া করে ভেজে নিয়েছি। এবারে চলুন একটা মশলা বানিয়ে নেওয়া যাক। তার জন্য ছোট মিক্সি গ্রাইন্ডারে জারটা নিয়ে নিয়েছি। 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনিয়া নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো 1 ইঞ্চি মতন আদা। এই সমস্ত উপকরণ শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নেব। এইভাবে যদি মিক্সি গ্রাইন্ডার জারে মশলাগুলো পেস্ট করা হয়, তাহলে খুব সুন্দরভাবে পেস্ট হবে। আপনারা চাইলে এই মশলাটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তাতে তরকারির স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। কিন্তু আমি মশলাটা
মিক্সি গ্রাইন্ডার জারে করে নিয়েছি। মশলাটাকে সাইডে রেখে দিলাম। ওই মাছ ভাজা তেলে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচের একটুখানি বেশি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে একটু মিশিয়ে নেব, যাতে ফোড়নটা আমাদের বেশি পুড়ে না যায়। এবারে দিয়ে দেবো তরকারির স্বাদ মতো একেবারেই নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য হাফ চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে আলুগুলোকে এই তেলের সাথে বেশ লাল লাল করে ভেজে নেব। আপনাদের বেগুন যদি একটু শক্ত টাইপের হয় তাহলে আগে বেগুনটা ভেজে নিতে পারেন। তবে আমি যে বেগুনগুলো দেবো তরকারিতে সেইগুলো কিন্তু খুবই নরম, তাই সেগুলো আর আলাদাভাবে ভাজলাম না। ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। সাথে সাথে আলুগুলো ভাজাও হবে আর সেদ্ধও হবে। আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে ততক্ষণ কিন্তু ভাজা করে নিতে হবে। দেখুন আলুগুলোর খুব সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে আবারও মশলাটা এই আলুর সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখানে অবশ্য লো টু মিডিয়াম আঁচে রেখে এই রান্নাটা করছি। মশলাটা এই আলুর সাথে কষিয়ে নিলে মশলাটা যেমন কষানো হবে তেমনি মশলাগুলো আলুর মধ্যেও ঢুকবে, তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এই পর্যায়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এখানে আর কোনো রকম লঙ্কা গুঁড়ো দেবো না। ঝালটা আপনারা যেভাবে খান সেইভাবেই আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আলুটার সাথে মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবারে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যন্ত কিন্তু আমাদের মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। এবারে দিয়ে দেবো টমেটো। এই তরকারিতে টমেটো যদিও অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে 4-5টা এরকম স্লাইস দিয়ে দিলে তরকারিটা খেতে বেশ মজাদার হয়। এবারে টমেটোটার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবারে মিক্সি গ্রাইন্ডার জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে প্রায় 7-8 মিনিট মতন লো টু মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিয়েছিলাম। দেখুন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেলও বেরিয়ে এসেছে আর মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখানে একটা কথা বলে রাখি, মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। তাই এই পর্যায়ে কিন্তু কোনো রকম ধৈর্য হারালে হবে না। দেখুন আমি মশলাটাকে প্রায় 7-8 মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসের অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম ঝোল করার জন্য। তো এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। এই তরকারিতে ঝোলটা বেশ পাতলা পাতলা হবে আর খেতে বেশ ভালো লাগবে, তাই ঝোলটা করার জন্য বেশি পরিমাণে জল দিয়ে দেবো। আর যেহেতু বেগুনটা ভাজিনি তাই বেগুনটাও সেদ্ধ হবে, তাই অনেকটা পরিমাণেই জল দিয়ে দিলাম। আর আপনারা যে পরিমাণ ঝোল পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা জলের পরিমাণটা দিয়ে দেবেন। এবারে ইলিশ মাছের মুড়োটা দিয়ে দেবো আর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এখানে একটা কথা বলে নিই, যেহেতু আজকের ইলিশ মাছের ঝোলটা খুবই কম তেল মশলা দিয়ে বানাচ্ছি, সেজন্য আমি বেগুনটা ভাজা করিনি। বেগুনটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না বেগুন সেদ্ধ হচ্ছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে হাইতে করে রান্নাটা করে নিতে হবে। লোতে করলে বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে না, তাই বেগুন দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে হাইতে রাখবেন। এবারে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে কিন্তু আলু বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
আচ্ছা বন্ধুরা, বলে ফেলুন তো আপনাদের ইলিশ মাছের কোন রেসিপিটি সবথেকে বেশি ফেভারিট? আর আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে পরবর্তী কোন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে মিনিট ২-৩ মতন ঝোলটা রান্না করে নিয়েছিলাম। দেখুন মাছ আর বেগুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছের যে একটা সুগন্ধ সেটা কিন্তু চারদিকে ছড়াতে শুরু করে দিয়েছে। সবচেয়ে ইলিশ মাছের সেরা স্বাদের রেসিপি গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি ইলিশ মাছের এই পদটি থাকে। ইলিশের মরশুমে রসনা তৃপ্তিতে ইলিশ মাছের এই সেরা রেসিপিটি একবার ইলিশের সিজন থাকতে থাকতে বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। কথা বলতে বলতে দেখুন ইলিশ মাছের সবথেকে সহজ রেসিপিটি তৈরি হয়ে গেল একেবারে কম তেল মশলা দিয়ে। এবারে সমস্ত উপকরণ আরও একবার নাড়াচাড়া করে নেব আর এখানে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তো বন্ধুরা, আজকে এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আমি স্ট্যান্ডিং টাইমের মতন রেখে দিয়েছিলাম, দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। এবারে আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার এই রেসিপিটি বানিয়ে থাকেন তাহলে তো খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের এই ইলিশ মাছের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই ইলিশ মাছের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।